কাজ আরো পাবেন ধীরে ধীরে। তো এসইও ক্লার্ক থেকেও কিন্তু ভালো কাজ পাওয়া যাচ্ছে, ভালো কাজ পাওয়া যায়। ওকে, সো দেখেন আচ্ছা এখানে দেখেন যে কিরকম মানুষ কিরকম গিগ গুলো সাজায়, এটাগুলো কিছু কিছু একটু দেখে নেবেন। যে এই যে দেখেন এখানে সেলিক্স বিগেস্ট ম্যানুয়াল, ডান পেজ ওয়ান বুস্টার প্যাকেজ, হ্যাঁ গ্যারান্টিড, এরকম আরো অনেক কিছু আছে। তো আমরা অ্যাকাউন্টটা আগে ওপেন করব, এখানে অনেক কাজ আছে। তো আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি করতে হবে, জয়েনে ক্লিক দেন। স্যার আপনি 27/12/20 আপনি এসিও ক্লার্ক করাইছিলেন স্যার, আমার মনে আছে, আমার নোটে আছে স্যার, নোট করছিলাম যে আমি ওই দিনই করছিলাম। 27/12/20 এত আগে জি করাই ফেলছি আপনাদেরকে? জি স্যার। আচ্ছা করাইতে পারি, তো দেখানো হয়েছিল হয়তো। তাহলে তো আমারও করা থাকতো, কই আমার তো দেখছি না না। ওই দিন আমি করছিলাম আর কি, আমার নোটের মধ্যে লেখা আছে। ভাই আমরা তো কামরুল পাই ভাই নাই তো ভাই। অনেকগুলো ক্লাস করছে, অনেক জায়গায় ক্লাস করছেন, কোন ক্লাসের না না নিয়ে না, আসছেন এটা কে জাস্ট জানে। এই মুরাদ স্যারের আর কি লিস্ট আর কি, এটা ক্লাস নোট। আমরা তো কেউ পাই নাই। আচ্ছা দেখি। ওকে, সমস্যা নাই। হ্যাঁ দেখি। পাসওয়ার্ড গুলো দেন। ভাই আমাদের আপওয়ার্কে খোলাবেন না অ্যাকাউন্ট? আপওয়ার্কে, আপওয়ার্কের বিষয় হচ্ছে মূলত আপওয়ার্কে এখন অ্যাকাউন্ট খুলেও কাজ পাওয়াটা আপনাদের জন্য একটু টাফ হয়ে যাবে, বুঝছেন। বেস্ট হচ্ছে আচ্ছা আপনি ফাইবার এবং এসইও ক্লার্ক ফ্রিল্যান্সার.কম এ এগুলোতে আগে কাজ করে একটু যখন, আমার আমার মতে এইসব সাইট গুলোতে আপনি 1 ইয়ার কাজ করেন, ওয়ান জি ইয়ার জি কাজ করার পর দেন হচ্ছে আপনি আপওয়ার্কে মুভ করেন। জি বুঝতে পারছি স্যার। আপওয়ার্কের অনেকগুলো ব্যাপার আছে, এখানে আপনার বিট কিনতে হবে, টাকা ডলার দিয়ে কানেকশন কিনতে হবে। কানেকশন কিনতে হয়, তারপর এখানে প্রজেক্টে সাবমিট করতে হয়, দেন হচ্ছে ইন্টারভিউ দিতে হয়। তো এখানে অনেকগুলো ব্যাপার আছে, বুঝছেন। দ্যাটস ওয়াই আমি মনে করি যে আপনাদের আরো পরে যে কোনো ফ্রিল্যান্সারের 1 ইয়ার কাজ করার পর দেন হচ্ছে যাওয়া দরকার। আচ্ছা ভাই, পাসওয়ার্ড কি জিমেলের পাসওয়ার্ড না নিউ পাসওয়ার্ড হবে? দেন সেলার। ওকে, স্কিলের মধ্যে দেখেন আপনি এখানে 20টা স্কিল আমরা দিতে পারবো। আপনি লিখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এসইও, তারপরে ফেসবুক মার্কেটিং, গুগল ক্যাম্পেইন, ডিসপ্লে মার্কেটিং, লিড জেনারেশন, ব্যাকলিংকস, যা যা পারেন সবগুলো এখানে এড করে দিতে হবে।
গুগল ক্যাম্পেইন দেন, ফেসবুক মার্কেটিং দেন, আপাতত কয়েকটা দিয়ে দেন স্টার্ট করেন, পরে আরো দিলেন। আচ্ছা, এখানে দেখেন এই কামরুল হাসান বা জি মাহফুজ আপু আপনার বা আপনার সব, আমি চ্যাটে একটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? এই লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দেন, হ্যাঁ, পেজে দিয়ে দেন। আপনাদেরকে এই বিটুবির এই লিডটা দেখানো মনে হয় হয় না, সামহাও এটা স্কিপ হয়ে গেছিল। এটা আপনি আপনারা একটু দেখে নিবেন।
ওকে, করছেন? ওকে, আপনার এখন প্রোফাইলে যান। বাম পাশে যে একটা ইয়ে আসছে দেখেন, এটা হচ্ছে আপনার প্রোফাইলের এই আইকন, এখানে ক্লিক দেন। ভাই ইমেজ কই থেকে অ্যাড করা দেখেন তো, আমি ইমেজ অ্যাড করতে পারতেছি না। হ্যাঁ, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ, যান। ওকে, ফাইন। এখন দেখেন এখানে আপনার প্রোফাইল ইমেজটা, এখানে দেখেন একটা ইয়া দেওয়া আছে এখানে। হ্যাঁ, প্রোফাইল ইমেজটা অ্যাড করে নেন। তারপরে কাভার মানে ব্যানার, যেটা ব্যানার একটা বানিয়ে নেবেন এই এসইও ক্লার্কের জন্য, কিন্তু আপনি একটা ব্যানার বানিয়ে নেবেন। স্যার ইমেজটা অ্যাড করে কোথা থেকে স্যার? আমি অনেক চেষ্টা করতেছি, পারতেছি না। ইয়াতে ক্লিক দেন, ওই যে তিনটে বাটনের ইয়ে আছে এখানে। এই যে চাকাটা ফ্যানের মতো যেটা, এটার পাশে একটা সেটিং বাটন আছে, ওইখানে ক্লিক করলেই হ্যাঁ, সব হ্যাঁ, সেট করতে পারবেন। এই যে এই নিচে, একটু নিচে, এটা হচ্ছে ব্যানার আর এটা হচ্ছে প্রোফাইল। হ্যাঁ, এটাই। হ্যাঁ, 300 বাই 300। ওকে, ওকে, দেখেন ইমেজ ইমেজ দিতে হবে, তারপরে ব্যানার দিবেন, তারপরে দেখেন এখানে আপনার কি কি আছে এখানে, কিন্তু খুব মজা আছে এখানে। আপনার পেপাল আইডি আপনি দিতে পারেন, ঠিক আছে। তারপর দেখেন আপনি স্কিল গুলো এখান থেকে আরো অ্যাড করে দিতে পারেন। নিচে দেখেন। ওকে,
হ্যাঁ, এইভাবে এখান থেকে জি অ্যাড করে দিবেন, তারপর নিচে যান। টাইম জোনটা দেন, আপনার বাংলাদেশের টাইম জোনটা। ঢাকা আছে নিচে, ঢাকা। হুম হুম ওকে, তারপরে দেখেন এখানে উপরে বেশ কিছু অপশন আছে, যে ইনবক্স আছে, কেউ যদি আপনাকে নক করে তাহলে ইনবক্স এখানে দেখাবে, ফাইবারের মতনই কিছুটা। তারপরে দেখেন এখানে বায়ার সেলার এই অপশন গুলো আছে, ঠিক আছে। কমিউনিকেশন পাসওয়ার্ড এগুলো তো আছে, হ্যাঁ বলেন। না, সেটিংস এ আর শুধু আপনি সবগুলি আপনার ইয়াগুলো অ্যাড করে দিবেন, এবং এবং আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাড করে দিবেন, বা পেমেন্ট মেথডে বাম পাশে আরো আছে, পেমেন্ট মেথড থেকে গিয়ে হুম এইগুলো অ্যাড করে দিবেন। না, এখানে আর কিছু করতে হবে না। দেন হচ্ছে আপনি দেখেন এখানে আপনার আসছে একটা আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু ওই যে লেভেল 1 আপনাকে দেখাচ্ছে, অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আমাদের লেভেল 1 দেখায়। পরে কিন্তু ধীরে ধীরে আপনার লেভেল কিন্তু আপ হবে, যখন কাজ করবেন ইয়া করবেন তখন দেখবেন লেভেল আরো আপ হবে। লেভেল এখানে আপনার অনেক 5 পর্যন্ত আছে। 5 বলতে নাই, আপনি এখানে টপ দেখাবে, টপ টপ হয়ে গেলে টপ দেখাবে, টপ। ওকে, এখন দেখেন আমরা যে কাজগুলো করব, দেখেন আপনার ইউ হ্যাভ নো সার্ভিস, সার্ভিসের মধ্যে আমরা গিয়ে সার্ভিস ক্রিয়েট করতে পারি, নিচে যান। হ্যাঁ, দেখেন আপনার, হ্যাঁ স্টার্ট এ নিউ সার্ভিস ক্লিক দেন। ওকে, ফোন নাম্বার ভেরিফিকেশন করার জন্য বলছে। হ্যাঁ চেক করে দিয়ে, হ্যাঁ চেক করে দিয়ে দেন হচ্ছে ভেরিফাই ক্লিক দেন। গো হোমে যান। আচ্ছা দেখেন এখানে অন্যান্য বায়ার, অন্যান্য সেলাররা কি ধরনের ইয়া দিচ্ছে, এগুলো আমরা একটু দেখবো। দেখলে হবে কি আমাদের একটা আইডিয়া হবে যে আসলে আপনি কিভাবে এখানে, এটা কিন্তু ফাইবারের মতো যে আপনাকে ইয়া করতে হবে, মানে মানে আমরা গিগুলা ইয়ে করতে হবে এরকম না। এখানে কিন্তু একটু ডিফারেন্ট, হ্যাঁ, লেখার স্টাইল গুলো একটু ডিফারেন্ট। না, প্রোফাইলে আপাতত আর কিছু লাগতেছে না, এখন হচ্ছে আমরা মানে আমাদের সার্ভিস গুলো ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। ওকে, আপনি ইয়াতে যান, নিচে যান, স্টার্ট নাও একটা স্টার্ট এ নিউ স্ট্যাটাস, এখানে ক্লিক দেন। হ্যাঁ প্রথমটাতে ক্লিক দেন, হ্যাঁ প্রথম দেন।
আপনি এখানে আপনাকে আমি বলি, এখানে হচ্ছে মূলত আপনার একটা স্ট্যাটাস, আমরা যখন আপনার যখন প্রচুর ফলোয়ার হবে বা ইয়া হবে, অনেকে কাজ করবেন এ হবেন, তখন কিন্তু আপনি এখানে আপনি আপনার অফার সংক্রান্ত কোনো কিছু লিখে আপনি কি করতে পারেন, এখানে আপডেট স্ট্যাটাসটা আপডেট দিতে পারেন। তাহলে আপনাকে যারা ফলো করতেছে বা আপনার সাথে যারা বিভিন্নভাবে কানেক্টেড, তাদের কাছে আপনার অফারটা যাবে। ঠিক আছে? হ্যাঁ, অফারটা স্যার কি স্ট্যাটাস কাজ বলতে পারি? আপনি এখানে অফার অফার দিবেন, অফার অফার। স্যার কি কাজ পারি সেটা এখানে দিতে হবে? হ্যাঁ, যেমন ধরুন আপনি ফেসবুক মার্কেটিং এ করে দিবেন, ঠিক আছে? এখন আপনি এটা আগে নিতেন ধরেন $20, এখন আপনি বললেন যে করোনার কারণে বা এটা শেষের কারণে আমি এখন এটা $5 করে দিব, এটা আপনার একটা স্ট্যাটাস হইতে পারে। ওকে। তাহলে যখন এটা সবার কাছে যাবে, এবং এটা শুধু যারা ফলো করতেছে তাদের কাছেই না, বাট আরো অনেকের কাছে যাবে, যেমন তার ফলোয়ার অফ ফলোয়ার্স, তাদের কাছেও যাবে। তো অনেকের কাছে যখন যাবে তখন দেখা যাবে যে অনেক বায়ার এটা দেখে আপনাকে নক করবে। কথা বুঝতেছেন? ওকে, এটাকে ক্রস করে দেন। তারপর উপরে যান, উপরে যান, সার্ভিসটা ক্রিয়েট করতে হবে। হুম, এই তো। এখন দেখেন এখানে আমরা গিগ গিগ তৈরি করতে হবে, ঠিক আছে? মানে ফাইবারের কথা যদি আমি বলি, এখানে সার্ভিস, বাট আমরা ফাইবারের যদি হিসেবে বলি, তাহলে এটা হচ্ছে গিগ তৈরি করবো আমরা এখানে। হ্যাঁ, আমরা দেখেন এখানে আপনি কয়টা ইমেজ আপলোড করতে পারবেন, 2টা ইমেজ আপলোড করতে পারবেন। তারপর দেখেন আপনি টাইটেলে কি লিখতে পারবেন, এই যে টাইটেল। হ্যাঁ, ডেলিভারি ডেজ এর যে হিসাবটা, এটা হচ্ছে এখান থেকে ইয়ে করে দিতে হবে, এই যে দেখেন এখানে। ওকে, তারপর দেখেন। হুম, তারপর আপনি এখানে ক্যাটাগরিজ আইটিও দিতে পারবেন। দেখেন ক্যাটাগরিজ আইটি কি দিবেন, এটা সার্ভিসে আপনার সার্ভিসের উপর নির্ভর করে দিবেন। হ্যাঁ, এখানে ক্যাটাগরি দিতে হবে। তারপর দেখেন এখানে ট্যাগ ট্যাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আগেও বলছি, এটা আগে বলছি, ঠিক আছে? কিওয়ার্ড গুলি, ইয়েস। ট্যাগস মানে কিওয়ার্ডস, ইয়েস। এটা হচ্ছে কিওয়ার্ডস, তো কিওয়ার্ড গুলি খুবই গুরুত্বপূর্ণ ভাবে দিতে হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনার হোয়াটস ইনক্লুডেড, এগুলো হচ্ছে আপনার সার্ভিসের সাথে সাথে চেঞ্জ হবে, মানে কি কি ইনক্লুডেড থাকবে। এখন ধরেন আপনি যদি লাইক ফেসবুক মার্কেটিং বলে যদি আমরা বলি, তাহলে ফেসবুক মার্কেটিং এর মধ্যে কি কি ইনক্লুডেড থাকবে। দেখেন এখানে থাকবে আপনার সোশ্যাল মিডিয়া, সোর্স সোর্স ফাইল, সোর্স ফাইল হইতে পারে। সোর্স ফাইল হচ্ছে আমরা এটা আপডেটের জন্য যে পিডিএফ ফাইলটা আমরা দিয়ে দিতে পারি। ওকে, আর তারপর রিভিশনের ক্ষেত্রে এখানে হচ্ছে আনলিমিটেড রিভিশন, যদি আপনি আনলিমিটেড রিভিশন দিতে চান তাহলে এটাকে চেক করে দিবেন। যদি মনে করেন যে না, আপনি আনলিমিটেড রিভিশন দিতে পারবেন না, তাহলে দিবেন না। হ্যাঁ, তারপরে আনলিমিটেড রিভিশন ধরে, না না, আপনি এই ধরনের কাজটা করছেন, এখন করার পর আমি বায়ার, আমার এটা ভালো লাগে না, আপনি আবার আমাকে চেঞ্জ করে দিবেন, আবার চেঞ্জ করে দিবেন, এরকম। জি জি জি। না না, এটা চেক রাখবো না কারণ অনেক প্রবলেম আছে, অনেক ফালতু বায়ার আছে, ওরা ইয়া করে দিবে, বারবার রিভিশন চাইবে। আর আপনি যখন এটা চেক থাকবে, যখন আপনার গিগে এই কথাটা লেখা থাকবে, কিন্তু আপনি যখন দিবেন না, তখন সে আপনার বিরুদ্ধে কি করতে পারে, কমপ্লেন করতে পারে। তখন এটা অনেক সমস্যা হবে। দেন কন্টিনিউ দেন। কমার্শিয়াল যদি মানে কোনো ইয়া থাকে আপনার, কি বলবো, এটা মূলত হচ্ছে যদি মানে কমার্শিয়ালি যদি এটা আপনার তার কাজের কোনো ইমপ্রুভমেন্ট বা ইয়া যদি দেওয়ার অপশন থাকে, তাহলে আপনি সেটা এখানে দিতে পারেন। বিশেষ করে এগুলা, বিষয়টা হচ্ছে আপনার মানে এগুলো স্টোরের ক্ষেত্রে হয়, স্টোরের ক্ষেত্রে। তবে এটা আমাদের মানে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে বা এগুলোতে আসলে তেমন একটা লাগে না, বা লাগতেছে না। এগুলা হচ্ছে মূলত গ্রাফিক্স এর জন্য এগুলা লাগে, বুঝছেন? হাই রেজলিউশন তো গ্রাফিক্স এর সাথে যায়। তারপরে কমার্শিয়াল ইউজেস, এটাও কিন্তু গ্রাফিক্স এর সাথে যায়, বুঝছেন? আনলিমিটেড রিভিশন, এগুলো গ্রাফিক্স এর সাথে যায়।
হ্যাঁ। দেন ওকে, কন্টিনিউ দিয়েছে না? ওকে, হ্যাঁ নিয়েছি, হ্যাঁ হ্যাঁ নিয়ে নিচ্ছি। এখন এখন দেখেন এখানে আপনি যে বাজেটটা সেট করেন, দেখেন এখানে পার আওয়ার, প্রাইস পার অর্ডার, প্রতি অর্ডারে আপনি কি ধরনের ইয়ে চাচ্ছেন। আপনি পার অর্ডার দিতে পারেন $5 বা $10 এরকম দেন। ওকে, তারপর বলছে এলাও মাল্টিপল। হ্যাঁ, এলাও মাল্টিপল। হ্যাঁ 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 হ্যাঁ, মাল্টিপল, ইয়েস, কারণ আপনাকে একাধিক অর্ডার সে দিতে পারবে। হ্যাঁ, এটা ইয়েস রাখবো আমরা। এনাবল কুইক ডেলিভারি, কুইক ডেলিভারিটা অপশন ওই যে বুঝছেন তো, ফাইবারের মতো, বুঝছেন? হ্যাঁ, যদি শর্ট টাইমে চায় তাহলে এটা আপনি এখান থেকে করে দিবেন যে আপনি যে কাজটা 2 দিনে দিবেন, এটাকে আপনি একদিনে যদি দেন তাহলে এক্সট্রা কত দিবে, এখানে এক্সট্রা অ্যামাউন্টটা এড করে দিবেন। হ্যাঁ, এটা করতে পারেন, নাও করতে পারেন। যেমন ধরেন আমি এক্সাম্পল বলে দিই, এখানে ধরেন এইগুলা, এই কাজটা মূলত ধরেন গ্রাফিক্স এর সাথে অনেক সময় যায়। যেমন ধরেন আপনি তাকে বললেন যে তার এই যে এক্সট্রা সার্ভিসের ক্ষেত্রে কি হইতে পারে, যে তাকে আপনি বলে দিলেন যে আমরা তো নর্মালি গ্রাফিক্স এর ক্ষেত্রে কিন্তু আমরা এআই ফাইল, জেপিজি, পিএনজি এই ফাইল গুলা দিই। তখন আপনি তো বলতে পারেন যে তোমাকে আমি এআই ফাইল, জেপিজি, পিএনজি দিব, সাথে পিডিএফ ফাইলটাও দিয়ে দিব। বুঝছেন তো? তাহলে আচ্ছা, এআই, পিএনজি এবং জেপিজিটা দেই, তাহলে এক্সট্রার মধ্যে হইতে পারে আপনার এআইটা হইতে পারে। হ্যাঁ, এআইটা হইতে পারে আপনার এক্সট্রা। এক্সট্রার জন্য, এআই ফাইলের জন্য আপনি একটা আলাদা চার্জও নিবেন। ওকে, যে এক্সট্রা দিলে এক্সট্রা অ্যামাউন্ট এড করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট যদি আপনার কোনো অফার থাকে, যে আপনি ডিসকাউন্ট এখানে দিতে পারেন, যে একটা পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন যে আপনার ওই সার্ভিস থেকে ডিসকাউন্ট হবে। এটা নট ম্যান্ডেটরি, আপনি এগুলো পরে করতে পারেন, যেমন আপনি আরো ধীরে ধীরে কাজগুলো আরো ভালো বুঝবেন। হুম। হ্যাঁ, গ্যারান্টি, গ্যারান্টি, হ্যাঁ গ্যারান্টি দিয়ে দিবেন। আর যদি সে কাজটা ইয়া না হয় তাহলে তাকে আপনি রিটার্ন দিয়ে দিবেন। এটাও আছে। হ্যাঁ 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 হ্যাঁ, জি, হ্যাঁ, হুম।
হ্যাঁ, বিষয়টা এরকমই। তবে এই প্রথম অবস্থায় আপনারা এগুলোতে ডিসকাউন্ট এগুলোতে না গেলেন, ধীরে ধীরে কাজ শুরু করলেন আগে, তারপরে অফার টফার এগুলো দিলেন। হম হম। বায়- বায়াররা পাবে, বায়াররা আপনাকে বায়াররা আপনাকে তো এই যে ইনবক্স করবে। ইনবক্স করলে আপনি ইনবক্সে যদি এগ্রিমেন্ট হয় তাহলে কুপন তাকে দিয়ে দিলেন, বললেন যে আপনি এই কুপনটা ইউজ করে অর্ডার করেন। এই কুপনটা ইউজ করে অর্ডার করলে অর্ডারের মধ্যেই সে মানে আপনার অর্ডার যে সে ধরুন $5 অর্ডার করলো ওইখান থেকেই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা হ্যাঁ। যদি গিগের মতোই হয় তাহলে তো আমাদের গিগ যেমন ওনারা দেখতে পারতেছে এটাও তো দেখতে পারবে। না না, বিষয়টা এভাবে এভাবে দেখতে পারবেন। আপনার কুপনটা অন থাকলে এখানে কুপনের কোড ইয়াই দেখাবে, তখন সে আপনাকে বললে আপনি কুপনের কোডটা দিয়ে দিবেন। হ্যাঁ, না এটা লাগবে না, এগুলো লাগবে না। এই দুইটা হচ্ছে যদি যদি আপনার আপনার এই ইয়াটা যদি দেখেন, এখানে নিচে লেখা আছে ইন অর্ডার টু এনেবল সাবস্ক্রিপশন সার্ভিস প্লিজ লেভেল আপ। এটা হচ্ছে লেভেলের জন্য, লেভেল আপনার গ্রো হইলে আপনি এটা করতে পারবেন। এখানে হচ্ছে এই যে আমরা মেক আইটি রিক্রুটিংটা আমরা আসলে ইউজ করি না। অ্যাফিলিয়েটসটা আমি বুঝাই। অ্যাফিলিয়েটসটা মূলত কি, অ্যাফিলিয়েট হচ্ছে কাস্টম অ্যাফিলিয়েট কমিশন। আপনি কিন্তু এই যে এসইও ক্লার্কের অ্যাফিলিয়েশন আপনি করতে পারেন, অথবা আপনার যে গিগটা আছে আপনার এই গিগটা নিয়েও কেউ অ্যাফিলিয়েশন করতে পারে। অ্যাফিলিয়েশন বলতে বুঝছেন তো, এটা একটা কমিশন, অর্থাৎ আপনার এই গিগটাকে নিয়ে যদি কেউ যদি অ্যাফিলিয়েশন করে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে, তাহলে তাকে আপনি একটা কমিশন দিবেন। আপনি যে অর্ডার পাচ্ছেন তার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে, তাহলে সে সেখান থেকে আপনাকে একটা কি করবে, আপনি একটা তাকে কমিশন দিবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়লেও এটা পার্টটা একটু আলাদা আলাদা। বিষয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং তো বিশাল বড়। মানুষ যেরকম ডিজিটাল মার্কেটিং বলতে কিছু মানুষ মনে করে যে এই যে ফেসবুক মার্কেটিং, অনেকে ফেসবুক মার্কেটিংটাকেই শুধু ডিজিটাল মার্কেটিং মনে করে, কিন্তু আসলে কিন্তু এরকম না। ডিজিটাল মার্কেটিং এর এসইও, এসইও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, কিন্তু এসইও কিন্তু আবার একটা বিশাল চ্যাপ্টার, একটা বিশাল। এসইও যেরকম আপনারা ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়ালে দেখবেন অনেকে চাপাবাজি করে যে সব 7 দিনে 10 দিনে র্যাঙ্কে নিয়ে আসছে, এটা করলে র্যাঙ্ক হয়ে যাবে, এটা করলে র্যাঙ্ক হয়ে যাবে। বিষয়টা কিন্তু আসলে এরকম না। প্রফেশনালিজমে এসইও এইভাবে হয় না। হ্যাঁ, এসইও একটা সাইটকে এসইও করে করে র্যাঙ্কে আনাটা, হ্যাঁ এটা একটা সাধনার ব্যাপার। এটা এখানে অনেক কাজ জড়িত, অনেক কিছু এখানে জড়িত। এসইওর কোড আছে আলাদা, এখানে গুগল অ্যালগোরিদমের অনেক কাজ আছে। এগুলো আমি দেখছি ইউটিউবে, অনেকে কিন্তু দেখায় না কেউ, বাট এগুলো যে এভাবে বলে। তো এটা অনেক বড় চ্যাপ্টার, এসইও এটা অনেক বিশাল বড় চ্যাপ্টার। তো আবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার এফিলিয়েট মার্কেটিং এটাও আবার একটা চ্যাপ্টার। এটা আবার অত বড় চ্যাপ্টার না, তারপর এটাও কিন্তু আলাদা একটা চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা এরকম। হ্যাঁ, এখানে আপনার ডেসক্রিপশনটা দিবেন। হ্যাঁ, গিগ ডেসক্রিপশন দিবেন, সুন্দর করে গিগ ডেসক্রিপশন দিবেন। এখানে আপনার পোর্টফোলিও সাইটটা অ্যাড করে দিবেন, যেখানে লিংক অ্যাড করার কিন্তু অপশন আছে, দেখছেন? ওই যে উপরে 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 BIU, এগুলোর এখান থেকে শিকলের মতো একটা চিহ্ন আছে। এটা না, এটার ডান পাশে যান। এটা না, হ্যাঁ এটা এটা। হুম। স্যার চ্যাট আপনি এখানে বক্সে একটা দেখেন সঞ্জিতা আপু একটা মেসেজ করছে। এখানে কিন্তু আপনি সঞ্জিদা সঞ্জিদা আপু তো বায়ার করে দিচ্ছেন, আমি কি করবো বলেন তো? এখন কি উনি করে আমাদের এখন কাজ কি কিনে নিবে। বলছি?
হ্যাঁ, হ্যাঁ, জাস্ট এখানে জাস্ট সিম্পলি একটা লিখে রাখেন ডিসক্রিপশন এরকম। না, আই আই আইপি নিয়ে সমস্যা নাই। এই এসইও ক্লার্কে এগুলোতে আইপি নিয়ে সমস্যা নাই এরকম। আইপি নিয়ে মেজর সমস্যা হচ্ছে আপনার ফাইবারে। আচ্ছা, এখন দেখেন আপনি এখান থেকে এটা কাস্টম ফিল্ড, আপনি এখানে একটা সার্ভিসের আন্ডারে ভিতরে কিন্তু আরো অনেক সার্ভিস থাকতে পারে বা ইয়া থাকতে পারে, কাস্টম ফিল্ড করতে পারি আমরা, ঠিক আছে, যে এটার মধ্যে এইটুক অংশ করলে আমি এইটুক বা এরকম আমরা আলাদা আলাদা করে দিতে পারি। হুম। যেমন আমরা যদি গুগল ক্যাম্পেইন দিই, দিলাম যে আমি গুগল ক্যাম্পেইন করে দিব, এখন গুগল ক্যাম্পেইনের মধ্যে আমি পার্সোনালাইজ করতে পারি, এখানে আলাদা আলাদা সার্চ ক্যাম্পেইন একটা করতে পারি, ডিসপ্লে ক্যাম্পেইন একটা করতে পারি, এভাবে আলাদা আলাদা কিন্তু আমি কাস্টমাইজ ফিল্ড তৈরি করতে পারি। এই যে প্লাস বাটন আছে, প্লাস বাটনে ক্লিক দিলে বাড়বে। এখানে না, এখানে না, ডান পাশে। তাহলে আপনি বুঝছেন তো এখন যে কিভাবে আপনি কাস্টম ফিল্ড তৈরি করবেন। একটা সার্ভিসের আন্ডারে অনেকগুলি সার্ভিস থাকে। হ্যাঁ, কাস্টম ফিল্ড সে অ্যাপ্লাই করতে হবে, সে তার দরকার ডিসপ্লে ক্যাম্পেইন, এখন তার সে তো আপনার পুরো প্যাকেজটা নেওয়ার কোনো মানে নাই। ওকে, দেন কন্টিনিউ দেন। এগুলো হচ্ছে রাইট চিহ্নটাই ব্যবহার করবেন, অথবা আপনি ফেভারিট চিহ্নটা ব্যবহার করতে পারেন, যে এটাতে আপনি ফেভারিট ফিমিলার, এগুলো খুব ম্যাটার করবে না। এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস, বায়ারের কি কি রিকোয়ারমেন্ট লাগবে আপনার, হ্যাঁ বুঝছেন তো। রিভিউতে আপনি এখানে, হ্যাঁ, এখানে প্রিভিউ দেখাবে, মানে রিভিউ ঠিক আছে, এটা প্রিভিউ আপনার গিগের যে তৈরি করছেন এটা প্রিভিউটা দেখাবে এখানে কিরকম কি আসছে না আসছে সবকিছু। দেন হচ্ছে আপনি সাবমিট করবেন, সাবমিট করার পর এখানে ওরা হচ্ছে যে আপনার কি করবে, 72 ঘন্টার একটা সময় নিবে। 72 ঘন্টার ভিতরে আপনার গিগটাকে দেখবে, দেখে যদি তারা মনে করে যে ঠিক আছে সবকিছু, তাহলে হচ্ছে অ্যাপ্রুভ করবে, না হলে এটাকে অ্যাপ্রুভ করবে না। আচ্ছা ভাই, এখানে কি কপিরাইটের কোনো ইয়ে আছে যে কপিরাইট ধরবে? কপিরাইটের কপিরাইট আছে, আপনি যদি কপিরাইট বেশি কপি করেন কারো দেখে একেবারে মানে অনেক কপি করেন, তাহলে আপনাকে গিগ পাবলিশ করতে দিবে না। সেম দিতে পারবেন, কিন্তু ফাইবার লেখা টেখা এগুলা কেটে দিয়ে না। ফাইবারের লেখা বা ফাইবারের যদি কোনো আইকন টাইকন থাকে, হ্যাঁ ইউজ করতে পারবেন। হ্যাঁ, এসইও ক্লার্কে মূলত আপনার ডিজিটাল মার্কেটিং এবং এসইও এর কাজগুলো বেশি পাওয়া যায়। তারপরে যে অ্যানিমেশন ভিডিও টিডিও এইগুলোর কাজগুলো বেশি পাওয়া যায়।
তো এখানে আপনি অনেক 30টা গিগ পাবলিশ করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, তো প্রচুর। হ্যাঁ, 7টা প্রথম অবস্থায় 7টা করা যায়। আচ্ছা, রেকর্ডিং কি হচ্ছে? রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে? আচ্ছা, এখানে তো বুঝছেন তো, এটা এসইও ক্লাবে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে গিগটা পাবলিশ করবেন। রেকর্ডিং স্টপ করে দেন, আপনি দাঁড়ান, বায়ারে ক্লিক দেন, বায়ারের অপশনে ক্লিক দেন। আপনার শপিং এ না? আচ্ছা, আচ্ছা আমি বলি, এখানে আপনি দেখেন হোমের মধ্যে ক্লিক দিলেও আপনার অ্যাকাউন্টটা এখনো ইয়া হয় নাই, ভেরিফিকেশন বা ইয়া হয় নাই। অনেক কাজের বায়ারদের অনেক ইয়া থাকবে, তো এগুলোতে গিয়ে আপনি বিট করতে পারবেন। হ্যাঁ, বিট করার সিস্টেম আছে, আপনি এখান থেকে বিট করবেন। কাজের বিট করলে দেন হচ্ছে আপনাকে বিট করে করে এভাবে ইয়া হবে। এই যে এখানে হচ্ছে দেখেন, আপনার হচ্ছে লেভেল দেখছেন, এই যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 প্লাস, আর হচ্ছে প্রো। প্রো প্রো মানে হচ্ছে টপ আর কি। লেভেলটা সব সব মার্কেট প্লেসে মূলত মূলত কি একটা আর্নিং এর উপর করা হয়, এটা তো বলছি। যেমন ফাইবার আপনি $400, তারপরে আরো রিকোয়ারমেন্ট আছে যেখানে 60 দিন নিউ সেলার হিসেবে থাকতে হবে, 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, এইভাবে করতে হবে। তো এখানে হচ্ছে প্রথমে আপনি লেভেল 1, আপনি যখন এখান থেকে কত ডলার, $100 আর্নিং করবেন, তাহলে চলে যাবেন লেভেল 2-তে। সে কিসে কাজ করতেছে? হ্যাঁ, এইভাবে দেখবেন অনেকের, দেখলে আপনার কি হবে, একটা আইডিয়া হবে যে কিভাবে দেখেন। এখানে কিন্তু টাইটেল আমরা অনেক দেখছেন, কত বড় টাইটেল লিখছেন দেখছেন, এখানে কিন্তু ফাইবারের মতো মানে ফাইবার থেকে ক্যারেক্টার লিমিট বেশি দেওয়া আছে। এখানেও কি টাইটেল এক হওয়া যাবে না, তাই না? না, এখানে বিষয়টা এরকম না। আচ্ছা। তবে আবার আপনি হুবহু কপি করে যদি কারোটা দিয়ে দেন, তাহলে তো আপনার এই গিগ পাবলিশ করবে না, আচ্ছা। আটকে দিবে। এটা ফাইবার থেকে অনেক ইয়ে আছে, মানে ফাইবারের মতো এত রেস্ট্রিকশন বা এরকম নাই। এত করবে না, তাই না? আচ্ছা। না, এখান থেকে কাজ পাওয়া যায় অনেক। এটা মনে হচ্ছে ফাইবার থেকে অনেক ভালো, কারণ ফাইবার অনেক রুলস। ফাইবারের রুলস বেশি, আর্নিংও তো বেশি। আচ্ছা ভাই, এখানে তো ফাইবারে যেই গিগটা লিখছি, টাইটেলটা লিখছি, ডিসক্রিপশন ওটা এনে দিয়ে দিতে পারবো না? হ্যাঁ, দিতে পারবেন। নাকি আবার চেঞ্জ করতে হবে এটার মধ্যেও? আপনার ফাইবার কথাটা লেখা যেন না থাকে আর কি। হ্যাঁ, না ভাই, ফাইবার থাকবে না, বাট ওই টাইটেলটা আর ডেসক্রিপশনটা। দিতে পারেন। এই যে অনেকে দিছে যে আই উইল B2B লিড জেনারেশন এন্ড বিলিড, সে ফাইবার একটা দিয়ে এনে তারটা দিয়ে দিছে পুরো সেম টু সেম দিয়ে দিছে। হুম। এটা থেকে তার পারফরমেন্স রেশিও বোঝাচ্ছে। হুম। উনি কতটা কাজ কমপ্লিট করছেন।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাদেরকে আমি আমি তো প্রথমে আপনাদেরকে একটা জিনিস বলছি যে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হইতে হলে ঠিক আছে, আপনাকে যে শুধুমাত্র ধরেন একটা মার্কেট প্লেস বা এরকম এক দুই একটা মার্কেট প্লেসের উপর নির্ভরশীল থাকবেন তা কিন্তু না। আপনাকে মার্কেট প্লেসেও কাজ করবেন, ঠিক আছে। বাইরের যে বিভিন্ন কান্ট্রি কিন্তু রিমোটলি জব করার ট্রাই করবেন, রিমোট অনেক জব আছে, অনেক রিমোট জব আছে, এখানে রিমোটলি জব করবেন, ঠিক আছে। আপনার ফ্রিল্যান্সার মানে কিন্তু শুধু মার্কেট প্লেসে কাজ করাটাই শুধু ফ্রিল্যান্সার না, ঠিক আছে। আপনি মার্কেট প্লেসে কাজ করে একটা প্রোফাইল ভালো করবেন, যেন আপনি যখন ধরেন এক্সাম্পল, ধরেন আমি বর্তমানে একটা ইসরায়েল কোম্পানিতে আছি এবং জার্মানির একটা কোম্পানিতে আছি, ঠিক আছে। এখন তা আমি কিভাবে এই কাজগুলো পাইছি, আমি যখন তাদেরকে অ্যাপ্লাই করছি তখন আমি আমার ফাইবারের প্রোফাইলটা দিয়ে দিছি, ঠিক আছে। আমি ফাইবারের প্রোফাইলটা আমি দিয়ে দিছি কারণ হচ্ছে আমার এখানে একটা ভালো লেভেল আছে, প্লাস হচ্ছে আমার রেটিং আছে খুব ভালো। তো এটা হচ্ছে আপনার একটা রাখবেন। তখন আপনি মার্কেট প্লেসে যদি ভালো অবস্থান থাকে, তখন আপনি যখন রিমোট জবে অ্যাপ্লাই করবেন তখন তারা আপনাকে জাজ করবে ওইভাবে, ঠিক আছে, যে না ঠিক আছে তার একটা স্কিল আছে বা ইয়ে আছে, তখন আপনাকে দেখা যাবে তারা কাজ দিবে, ঠিক আছে। তখন আপনি মান্থলি বেসিসে যখন কাজ করবেন, $1,000 নর্মালি স্যালারি দেখবেন ভালো একটা অ্যামাউন্টের স্যালারি থাকবে, তখন $500 যদি স্যালারিও আপনার থাকে তাহলে কিন্তু আপনি প্রতি মাসে একটা $500 পাচ্ছেন, একটা ফিক্সড অ্যামাউন্ট পাচ্ছেন। হুম। ধান্দাটা রাখতে হবে এইভাবে, সব চতুর্দিকে একটা রাখতে হবে। লাস্ট ডেলিভারি দিয়েছে সে 2 দিন আগে। আচ্ছা, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন বা করবেন, ঠিক আছে। হুম। আচ্ছা, রেকর্ডিং অফ করে দেন।